ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় নেতাদের হারিয়েছেন। এ সময় দেশটিতে নিহতের পাশাপাশি ২,০০০-এর বেশি মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। হতো ৬২৫ জনের বেশি মানুষের অস্ত্রোপচার করা লেগেছে। এছাড়া দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন ৩০ জন চিকিৎসা সেবাকর্মী। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১টি হাসপাতাল, ৮টি জরুরি মেডিকেল সেন্টার ও ১২টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইরানের রেড ক্রিসেন্টের দেয়া আলাদা তথ্য বলছে, ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত দেশটিতে ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩,০৯০টি বাসাবাড়ি। চলমান যুদ্ধে এখনো পর্যন্ত অন্তত ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে ইরানে নিহত হয়েছে অন্তত ১৮১টি। হাসপাতাল ও স্কুল লক্ষ্য করে হামলা এখনো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। সহ এখন ইরান সরকারের অবকাঠামোগুলোয় হামলা জোরদার করবে তারা। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা তৌহিদ আসাদি বলেছেন, শুক্রবার সারা দিন একের পর এক হামলা হয়েছে। আগের দিনগুলোর তুলনায় গত রাতে সবচেয়ে ভারী বোমাবর্ষণ হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আগের ২৪ ঘন্টায় ইরানে প্রায় ২০০ স্থাপনায় আঘাত হেনেছে তারা। এর মধ্যে রয়েছে তেহরানের সামরিক বাহিনীর একটি শিক্ষা প্রতিষ্ঠান। হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছেও একটি এলাকাতে। এছাড়া ইরানের সিরাজ শহরে হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। একই সাথে ইরানের একটি ড্রোনবাহী রণতরীতে হামলার দাবি করেছে সেন্টকম। এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সেন্টকমের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অন্তত ৩০টি নৌযান ধ্বংস হয়েছে। মজুদ করা হয় যে জায়গায়, সেই জায়গাগুলোতে ইসরায়েলি বাহিনী হামলা করেছিল আমরা জানি। আর সেই হামলার ফলে সেখানে সৃষ্ট অগ্নিকাণ্ডে লম্বা সময় হয়ে গেছে, ১২-১৩ ঘন্টা হয়ে গেছে। এই ১৩-১৪ ঘন্টা ধরে কিন্তু সেখানে আগুন জ্বলছে সেই তেল সংরক্ষণাগারগুলোতে, ট্যাঙ্কগুলোতে। আর এটির একটি ভয়াবহ এনভায়রনমেন্টাল ইস্যুস তৈরি হয়েছে তেহরানের জন্য বিশেষভাবে। তো রয়টার্স এই বিষয়ে জানিয়েছে, ভিডিওতে দেখিয়েছে এবং তাদের প্রতিবেদনও এসেছে যে সেখানকার বাতাসে ক্ষতিকর কিছু উপাদান ছড়িয়ে পড়েছে। আর তার ভিত্তিতে তেহরানের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছিল এবং কিছু বৃষ্টি হচ্ছিল। আজ সকালে তেহরানবাসী ঘুম থেকে উঠে কিছু কালো বৃষ্টি দেখতে পায়। তো আগে থেকেই ভবিষ্যৎবাণী ছিল বিশেষজ্ঞদের যে এসিড বৃষ্টি হতে পারে। এই যে তেল সংরক্ষণাগার, এই জায়গায় যদি বোমা বা অগ্নিকাণ্ড এরকম কিছু ঘটে, তাহলে ন্যাচারালি তেলগুলো বার্ন করছে, পুড়ে এগুলো এনভায়রনমেন্টে মিশে যাচ্ছে। সেই তেল সংরক্ষণাগারে বোমা মেরে এনভায়রনমেন্ট পলিউশন ইস্যু তৈরি করে তারা বোস্ট করছে। দুঃখজনক, খুবই দুঃখজনক। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দয়া করে খুবই ভাইরাল হয়েছে। ইরানের হাতে অনেক মার্কিন সেনা ধরা পড়েছে। এই সংখ্যাটা কত? ইরানের ভেতরে আজকে যে মার্কিন এবং ইসরায়েলি হামলা হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, ইরান তার কি জবাব দিচ্ছে? পাশাপাশি ২৮ তারিখ থেকে ৬ তারিখ, আজকে তো ৮, আরো দুদিন আগ পর্যন্ত কোন দেশে কতগুলো মিসাইল মারলো ইরান, তার একটা ছোট্ট তালিকা আপনাদের দেব। যে কটা দেশে হামলা করেছে তার মধ্যে সবচেয়ে বেশি হামলা করেছে সংযুক্ত আরব আমিরাতে। ১,১৩৮টি মিসাইল মেরেছে শুধু আরব আমিরাতে। ইরানে মারা গেছে ১৩ থেকে ১৪০০ মানুষ। এর মধ্যে ৩০ ভাগ শিশু, ২০০-র মতো কেবল নারী রয়েছে। ইসরায়েল প্রকৃতভাবে স্বীকার করেছে মাত্র ১১ জন। প্রকৃত সংখ্যাটা বলবো একটু পরে। আরব আমিরাতে ৩ জন, যাদের মধ্যে একজন বাংলাদেশি ও একজন পাকিস্তানি রয়েছে। বাহরাইনে একজন নিহত হয়েছে। এছাড়া লেবাননে শত শত নিহত হয়েছে এমন খবরও আসছে। লক্ষ্যবস্তু ছিল ইরানের শিল্পাঞ্চল এবং তেল কেন্দ্রগুলো। সকাল থেকে ইরানের বিভিন্ন জায়গায়, তেহরান সহ গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের তেল শোধনাগার বা তেলের যে স্টোরেজ, যেখানে তেল জমা রাখা হয়েছে, সেখানে
পুরো আকাশ কাঁপিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। কি আজ 8 তারিখ পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে তার মধ্যে আজকে সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে ইরান শত্রুর বুকে। কি দিয়ে আক্রমণ করবে সেটাও ইরান জানিয়েছে। ইরান বলছে তারা তাদের প্রথম ধাপে যে মিসাইল বা ড্রোন অ্যাটাকগুলো করেছে আজকে থেকে সেই ধাপটির পরিবর্তন আনবে তারা। আজকে তারা সবচেয়ে এক্সক্লুসিভ মিসাইলগুলো দখলদার এবং তার মিত্র আমেরিকার বুকে ছুড়বে। তারা বলছে এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারবে না শত্রু, পাশাপাশি এগুলোর ক্ষতির পরিমাণ ভয়াবহ। ইরান বলছে আমাদেরকে ওরা আক্রমণ করেছে, আমরা প্রতিশোধ নিতে শুরু করেছি। ওরা আমাদের সাধারণ মানুষকে হামলা করছে, আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, তেল শোধনাগারে হামলা করছে। তাহলে এটার উত্তর হবে সেইভাবেই ওদেরও অর্থনীতির মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। আক্রমণ শত্রুর বুকে কাঁপন ধরাবে। শত্রু বুঝবে তারা তেহরানে আক্রমণ করে কি ভুলটা করেছে। তার মানে ইরান আজকে যে আক্রমণটা করবে এটা হবে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহতম দিন। ইরান দাবি করছে কেবল গতকাল কি তারা 250-র মতো ট্রাম্প সেনাকে ওপারে পাঠিয়েছে। আমেরিকা যখন বলছে তাদের এই নিহতের সংখ্যা প্রায় 1 ডজনের মধ্যে, 8-10 জনের মধ্যে, ইরান বলছে যে তারা এ পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যে অ্যাটাক করেছে, প্রথম দফায় 650 জনের মতো অপারে চলে গেছে। 650 প্রথম দফায়। গতকালকে তারা 250 জনকে বা 220 থেকে 250-এর মতো ওপারে পাঠিয়েছে। কিন্তু তারা রহস্যজনক কারণে বা তাদের দেশের জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য এই সংখ্যাটি গোপন রাখছে। পাশাপাশি ইরানের সিকিউরিটি কাউন্সিলের যিনি সেক্রেটারি আলী লারেজাদ, তিনি বলেছেন ইরানের হাতে মার্কিন অনেক সেনা ধরা পড়েছে এবং কিছু ছবি ইতিমধ্যে তারা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে ইরানের পতাকা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সম্মিলিত একটি স্থানে মাথা গেড়ে এভাবে ঘাড়ে হাত দিয়ে প্রচুর সেনা মাথা নিচু করে বসে আছে, তাদেরকে ঘিরে রেখেছে ইরানের ব্ল্যাক ড্রেস পরা সেনারা। তিনি বলছেন ইরানের এই সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ ব্যক্তিটি, যিনি সরাসরি খামেনির সাথে কাজ করতেন, তিনি বলছেন যে বিভিন্ন সেক্টর দিয়ে ওদের সেনারা ইরানে ঢোকার চেষ্টা করলে তাদেরকে পাকড়াও করা হয় এবং তারা এখন ইরানের জিম্মায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছেন। তিনি গ্রেফতার এবং নিহতের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। আর ইরান বলছে তারা শিগগিরই তাদের নাম ঠিকানা সহ প্রকাশ করবে। তার মানে ইরানের এই বক্তব্যটির সত্যতা পাওয়া যায়, কারণ তারা শিগগিরই এটা প্রকাশ করবে। মিসাইল এবং ড্রোনের আঘাতে 2 জন বর্ডার গার্ড মারা গেছে, তাদের সীমান্ত রক্ষী। সংবাদ সংস্থা সেটি কিন্তু কনফার্ম করেছে, 2 জন সীমান্ত রক্ষী মারা গেছে। এক্সপোস্টের সামরিক বাহিনীর পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। তেল কোম্পানি প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যে শনিবার ফোন করে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন যে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যে সংকট এখন তৈরি হয়েছে এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা সবকিছুর জন্য হুমকি এবং পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে তিনি শক্ত ভাষায় বলেছেন এগুলো বন্ধ করতে হবে এবং খুব দ্রুত এই সংকট নিরসনে কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। তার মানে চাইনিজ ফরেন মিনিস্টার মিস্টার ওয়াং ই যে ভাষায় কথা বলেছেন, কাতারের আমিরও একই ভাষায় কথা বলেছেন। তীব্রভাবে তিনি বলেছেন শক্তিশালী ভাষায় যে আলোচনার টেবিলে ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই, কূটনৈতিক তৎপরতা হবে, রাজনৈতিকভাবে সমস্যাটি সমাধান করতে হবে। এই বিষয়টিকে আমি পজিটিভলি দেখছি, কারণ কাতার জিসিসিভুক্ত একটি গুরুত্বপূর্ণ দেশ, তেল উৎপাদনকারী দেশ, এবং এই যুদ্ধে কাতারের যথেষ্ট ভূমিকা আছে এবং কাতারের আমিরের একটি বক্তব্য প্রণিধানযোগ্য এবং সেই বক্তব্য যদি হয় শান্তির পক্ষে, তো তার এই বক্তব্যটি গুরুত্বপূর্ণ মনে করছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাতারের আমির
ট্রাম্পকে সরাসরি। আচ্ছা, আর এর বাইরে আরেকটি ভালো খবর আছে, যেটি সবচেয়ে ভালো এই এপিসোডে আমি মনে করি, যদিও আরেক দিক থেকে দুঃখজনক, কারণ মানুষের হতাহতের ব্যাপার সেটি। কিন্তু কোন মানুষ যারা অন্য মানুষের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে না, অন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তাদের কাছে কিছুই আসে যায় না, ম্যাটার করে না মোটেই। তো সেই মানুষদের কথা বলছি, যুক্তরাষ্ট্রের কথা বলছি। যুক্তরাষ্ট্র গত 24 ঘন্টায় 200-র বেশি সেনা হারিয়েছেন, তাদের বেশিরভাগই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। এবং এই সংবাদটি আমরা পেয়েছি তাসনিম, ইরানিয়ান যে আধা সরকারি সংবাদ সংস্থা আছে, তাসনিম এই খবরটি দিয়েছে। আর খাতাম আল আম্বিয়া, ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরকে উদ্ধৃত করে তাসনিম এই খবরটি দিয়েছে। আচ্ছা, তো তাসনিমের এই খবরে আমরা যতদূর জানতে পারলাম, ইরান এই বিষয়ে তাদের একটি টাইটল আছে, টাইটল দিয়ে তারা অপারেশন চালায়, অপারেশন টু প্রমিস পোর্ট। এই টাইটলের আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলাগুলো চলেছে। এই পাশের দেশগুলো, যেটি জিসিসি ভুক্ত যে 6টি দেশ, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন, এই দেশগুলোর কথা বলছি। এই দেশগুলোতে চালানো হামলার কারণেই কিন্তু এই হতাহত হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাদের। বেশিরভাগ এয়ার বেসগুলোতে হামলায় এগুলো হয়েছে। আচ্ছা, তো সেখানে স্পেসিফিক কিছু খবর জানা যাচ্ছে। বাহরাইনে যে যুক্তরাষ্ট্রের 5ম ফ্লিট আছে, 5th ফ্লিট, সেই 5th ফ্লিটে হামলায় 21 জন সেনা নিহত হয়েছে, এইটি ইরানিয়ান কর্তৃপক্ষ কনফার্ম করেছে, এবং আরো হতাহত হয়েছে। আচ্ছা, আর ইউএইর আল ধাফরা বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে যে হামলা হয়েছে, সেখানে 200+ সেনা হতাহত হয়েছে। আর পার্সিয়ান গালফের উত্তরাংশে একটি ইউএস অয়েল ট্যাঙ্কারকে হামলা করেছে ইরানিয়ান মিসাইল। তো এই খবরগুলো আমাদের জন্য ভালো।